জুনের মনোরম আবহে ফুলে ফুলে সেজে উঠেছে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং। আর এই শহরই প্রস্তুত দক্ষিণ এশিয়া ও চীনের মধ্যে সহযোগিতার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন 10ম চায়না সাউথ এশিয়া এক্সপো এবং 30তম চায়না কুনমিং এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফেয়ার 2026-এর জন্য। 11 জুন থেকে 16 জুন 2026 পর্যন্ত কুনমিং ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে প্রদর্শনী, ব্যবসায়িক বৈঠক এবং নানান খাতভিত্তিক সহযোগিতা কার্যক্রম। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউনান প্রাদেশিক সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই এক্সপো গত এক দশকে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এবারের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। 10ম চায়না সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে থিম কান্ট্রি হিসেবে। এই সুযোগে বাংলাদেশি শিল্প, সংস্কৃতি, রপ্তানিযোগ্য পণ্য এবং বিনিয়োগ সম্ভাবনা আন্তর্জাতিকভাবে তুলে ধরা হবে। ইপিবির আয়োজনে বাংলাদেশ থেকে এবারের এক্সপো ও বাণিজ্য সফরে অংশ নিচ্ছেন প্রায় শতাধিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠান। 9 এবং 10 জুন 2 দিনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও স্বনামখ্যাত এসএমই উদ্যোক্তারা বিভিন্ন ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উদ্যোক্তারা আশা করছেন এই সফরের মাধ্যমে তারা নতুন বাজার, প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। আমরা যাচ্ছি কুনমিংয়ে, এটা হচ্ছে CSAE মানে চায়না সাউথ এশিয়ান এক্সিবিশন। সো আমি একজন উদ্যোক্তা হিসেবে ওখানে আমি পার্টিসিপেট করছি। এখানে শুধু এক্সিবিশন যে হচ্ছে তা না, এখানে B2B বিজনেস হবে, বাংলাদেশ থেকে ডেলিগেশন যাবে। আমি ইপিবিকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে ইপিবি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করছি যে খুব ভালো একটা এক্সিবিশন হবে ওখানে এবং বাংলাদেশের নাম করে আমরা আসতে পারবো, আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আমি জামদানি রিসাইকেল, আপসাইকেল এবং ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করি এবং এই রিসাইকেলিং এবং ডাইভার্সিফিকেশন জামদানি নিয়েই আমরা এটাকে এক্সপ্লোর করার জন্য চায়না কুনমিং ফেয়ারে যাচ্ছি, যেন এই জামদানিকে, এই রিসাইকেল জামদানি এবং ডাইভার্সিফাইড জামদানিগুলোকে যেন আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি এবং আশা করি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে ফিরতে পারবো। বিশ্বের দরবারে বাংলাদেশের পণ্যকে আমরা তুলে ধরতে পারবো। যেহেতু পাহাড়ের কন্যা, পাহাড়কে এবার পাহাড়ের ঐতিহ্য এবং কালচারকে নিয়ে তুলে ধরছি বিশ্বের দরবারে। আশা করছি আমাদের যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো সবার কাছে ছড়িয়ে দিয়ে আসতে পারবো এবং পছন্দ করবে। পাহাড়ের ঐতিহ্য, সৌন্দর্য এবং যে পোশাক এবং গহনার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেগুলোই তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে। 11 জুন আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে 10ম চায়না সাউথ এশিয়া এক্সপোর। বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা এবং শতাধিক বাংলাদেশি উদ্যোক্তার অংশগ্রহণ নিঃসন্দেহে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।